ক্ষেত্রে এক নাম্বার ভুল কাজ হচ্ছে নিয়তের মধ্যে গলত। নিয়তের মধ্যে কি? নিয়তের গরমিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ তার নিয়ত অনুযায়ী হয়ে থাকে। নিয়তের মধ্যে কেমন গরমিল? আমি প্রতি বছর কোরবানি দিই, এই বছর যদি কোরবানি না দিই তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে? এই নিয়তে যারা কোরবানি করবেন তাদের কোরবানি সহি হবে। যারা বলেন সহি হবে, তার মানে আপনি লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করছেন, আল্লাহর জন্য কোরবানি করেন না, ঠিক কিনা? এরপরে অনেকে বলে ঈদের দিন সবার বাচ্চা গরু গোশত খাবে, আমার বাচ্চা কি না খেয়ে থাকবে, এই জন্য একটা কোরবানি দিই। অনেকে এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে লালন করে কি করে না? জোরে বলেন, লালন করে কি করে না? যারা কিনা এই ধরনের চিন্তা চেতনা লালন করে যে ঈদের দিন অন্যান্য সকলের বাচ্চারা গরু গোশত খাবে, তারা কোরবানি দিবে, আমার বাচ্চা কার দিকে তাকাই থাকবে, এই জন্য একটা শরীক দিয়ে একটা কোরবানি দিই, এই নিয়তে যারা কোরবানি করবেন তাদের কোরবানি সহি হবে? তাদের কোরবানি সঠিক হবে না। এটা হচ্ছে এক নাম্বার আমাদের কমন ভুল, নিয়তের মধ্যে গরমিল। এরপরে দুই নাম্বার ভুল হচ্ছে কোরবানির পশু কিনে গলার মধ্যে মালা লাগিয়ে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় শোডাউন করা। কি করা? শোডাউন করা, গলার মধ্যে মালা লাগিয়ে, যাতে করে মানুষ দেখলে বলে এত বড় গরুটা কার, এত সুন্দর গরুটা কার, মানুষ যাতে বলে। এরকম অনেকে চাহিদা থাকে কি থাকে না, যে আমি কোরবানি দিব, অনেক বড় গরু কিনছি, এলাকার মানুষকে একটু দেখাই না, রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় শোডাউন করে, ঠিক কিনা জোরে বলেন না? এটিও কোরবানির ক্ষেত্রে মারাত্মক একটি ভুল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলুন আমিন। তিন নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল কাজ, অনেকের নিয়তের মধ্যে এটা থাকে কোরবানির পরে হয়তো মুসলমানের অনুষ্ঠান করবে অথবা কোরবানির পরে বিয়ে শাদীর আয়োজন করবে, এই জন্য কোরবানিটা দেয়। অর্থাৎ এক কামে দুই কাম শিকার, আল্লাহকেও বুঝতে বান্দাকেও বুঝতে, ঠিক কিনা জোরে বলুন না? যে কোরবানির পরে হয়তো বিয়ের ডেট পড়ছে, হয়তো কোরবানির পরে মুসলমানের ডেট পড়ছে, অথবা কোরবানির পরে আকিকার ডেট পড়ছে, এখন সে কোরবানি দিচ্ছে কেন? একটা গরু কোরবানি এই নিয়তে দিচ্ছে যে কোরবানিও হয়ে যাবে, আবার পরবর্তীতে আকিকার অনুষ্ঠানে এই গোশতটা কাজে লাগাইতে পারবো, বিবাহের অনুষ্ঠানে এই গোশতটা কাজে লাগাইতে পারবো, মুসলমানের অনুষ্ঠানে এই বিবাহটা কাজে লাগাইতে পারবো। মানে আল্লাহকেও বুঝতে বান্দাকেও বুঝতে। এই ধরনের যারা নিয়ত করে কোরবানি দেয় তাদের নিয়তের মধ্যে গন্ডগোল, তাদের তাকওয়া নিয়ে কষ্ট আসে, এটাও একটা কোরবানির ক্ষেত্রে ভুল কাজ, ঠিক কিনা জোরে বলুন না? চতুর্থ নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল হচ্ছে যাদেরকে শরীক নিছেন, শরীকদারের মধ্যে যদি কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, মনে করেন 3 জন 4 জন 5 জন 7 জন কি হয়েছেন? শরীক হয়েছে। এখন 7 শরীকের মধ্যে 6 শরীকের নিয়ত ঠিক আছে, এক শরীকের নিয়ত হচ্ছে গোশত খাওয়ার নিয়ত। কি খাওয়ার নিয়ত? এই এক শরীক যে গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিচ্ছে, তার কোরবানিতে তো হবেই না, হবেই না। যারা কিনা তাকে শরীকে রাখছে তাদের কোরবানিও আদায় হবে না, তাদের কোরবানিও কি হবে না? আদায় হবে না। এই জন্য শরীক নির্বাচনে খুব চিন্তাধারা করে শরীক নিবেন, খুব চিন্তাধারা করে কি নিবেন? ফ্রেশ ফ্রেশ মানুষ দেখে দেখে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলুন আমিন। 5 নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল কাজ, হারাম ইনকামকারীকে শরীকদার নেওয়া। হারাম ইনকামকারীকে কি নেওয়া? একজন মানুষের অধিকাংশ কামাই হারাম, আপনারা জানেন যে তার টাকা সবগুলোই হারাম, তার টাকা সবগুলো কি? সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন প্রকার অবৈধ টাকা। এই অবৈধ টাকা অর্জনকারীকে যারা শরীকদার হিসেবে সাব্যস্ত করবেন, তার কোরবানি তো হবে না, হবে না। যারা কোরবানি দিচ্ছে তাদের কোরবানিও হবে না। স্পষ্ট মাসআলা। এটিও একটি কোরবানির ক্ষেত্রে ভুল কাজ, যে হারাম ইনকামকারীকে শরীকদার হিসেবে সাব্যস্ত করবেন। জোরে বলেন, সাব্যস্ত করবেন। আজকে যদি আপনি হারাম ইনকামকারীকে শরীকদার হিসেবে নেন, তাহলে সে ভবিষ্যতে কোনোদিন সংশোধন হবে না। আর আজকে যদি এই কোরবানিকে কেন্দ্র করে ওই হারাম ইনকামকারীকে আপনারা বর্জন করেন, ভবিষ্যতে সে সংশোধন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যে দেখো আজকে আমি হারাম ইনকাম করে বিদায় আমাকে কোরবানির শরীকে নেয় নাই, আমাকে কোরবানির শরীকে কি নেয় নাই। তার ভিতরে অনুতপ্ত আসবে, আল্লাহ রহম করলে সে তওবা করে সঠিক পথে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে হেফাজত করুক, সকলেই বলুন আমিন। এরপর শুনেন মাসআলা 6 নাম্বার ভুল যেটা আমরা করি কোরবানির ক্ষেত্রে, হুজুর জবাই করার পর, জবাই করা, হুজুর জবাই করেছে, এরপরে কসাই পশুর গলার মধ্যে গুতা দেয়, ছুরি দিয়ে কি দেয়?
হুজুর একটু জবাই করতে না করতে বলে, হুজুর আপনি সরান, আপনার কাজ শেষ, আমাদেরকে দেন। এবার কসাই কি করে, ভালোভাবে গুতা দেয়, ভালোভাবে কি করে গুতা দেয়। এটি সম্পূর্ণ একটা নাজায়েজ একটা কাম, একটা মারাত্মক ভুল কাজ। কারণ হুজুর যিনি জবাই করছে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার করে কি করছে, আস্তে আস্তে ঠান্ডা হইতে দেয়। কিন্তু এটা করে না, তাড়াতাড়ি কষাই গলার মধ্যে ভালোভাবে ছুরি দিয়ে গুতা দেয়। যখন নাকি গুতা দেয় কষাই, তখন ওই পশুটা হার্ট অ্যাটাকে রূপান্তরিত হয়ে মারা যায়। এটা হুজুরের জবাইয়ের কারণে মরে নাই, ওই কষাই যে গুতা দিছে সে তাড়াতাড়ি হার্ট অ্যাটাকে মারা গেছে, হার্ট অ্যাটাকে কি হয়েছে, মারা গেছে। এখন কষ্ট হচ্ছে, হুজুর তো জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, কষাই গুতাই দেওয়ার সময় কি আল্লাহু আকবার বলছে? বলেন আল্লাহু আকবার বলছে। তাহলে প্রথম আঘাতে পশু মরে নাই, দ্বিতীয় আঘাতে মরছে, ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য যারা কিনা কোরবানি দিবেন, কসাইকে বলে দিবেন যে হুজুরকে জবাই করতে দাও, জবাই করার পরে আস্তে ধীরে পশুটা নিস্তেজ হোক, তোমরা কেউ গুতা দিবা না, গলার মধ্যে তোমরা কেউ কি দিবা না, গুতা দিবা না, খবরদার। এটা মারাত্মক একটা ভুল কাজ, মারাত্মক একটা কি কাজ, ভুল কাজ। যারা কোরবানি দিবেন তারা সতর্ক থাকবেন যে হুজুরকে জবাই করতে দেন, জবাই শেষ, একটু ঠান্ডা হোক, এখন কাটার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এরপর 7 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি দেওয়া। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি দেওয়া? বলে হুজুর এটা কি কথা, আমরা তো আল্লাহর নামেই কোরবানি দিই। না, এখানে বলতে আমরা একটা শব্দ ভুল বলি যে অমুকের নামে, তমুকের নামে, বাবার নামে, মায়ের নামে, আমার নামে কোরবানি দিই, এরকম নামে শব্দটা ব্যবহার করেন কি করেন না? এখানে কারো নাম হবে না। সব কোরবানি কার নামে হবে? যারা বলেন সব কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে হবে। আপনি বলবেন আমার পক্ষ থেকে 1 শরীক, অমুকের পক্ষ থেকে 1 শরীক, তমুকের পক্ষ থেকে 1 শরীক, বাবার পক্ষ থেকে 1 শরীক, মায়ের পক্ষ থেকে 1 শরীক। আমার পক্ষ থেকে শরীক বলবেন, আমার নামে কোরবানি এই কথাটা বলবেন না। কারণ অমুক তমুক আপনার কারো নামে কোরবানি, এই শব্দটা বলা ভুল। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, শরীক হবে আমাদের নামে, ঠিক কিনা জোরে বলুন না। তাহলে বলেন ভবিষ্যতে এই কথাটা আর বলবো যে আমার নামে কোরবানি বলবো নাকি আমার পক্ষ থেকে 1 শরীক বলবো? আমার পক্ষ থেকে 1 শরীক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। 8 নাম্বার কোরবানির ভুল হচ্ছে কোরবানি না করে ওই টাকাটা সদকা করে দেওয়া। কোরবানি না করে ওই টাকাটা কি করা? সদকা করে দেওয়া। আমাদের দেশের মধ্যে কিছু নাস্তিক্যবাদী মতবাদের মানুষ আছে, কিছু সুশীল সমাজ আছে, কিছু জ্ঞান পাপীরা আছে, যারা কিনা কোরবানি আসলে তাদের অ্যালার্জি বেড়ে যায়। কোরবানি আসলে তাদের কি বেড়ে যায়? বলে যে কোরবানি না দিয়ে, এত টাকা দিয়ে ওই টাকাটা বন্যাগ্রস্ত যারা হয়েছে, গরিব দুঃখী যারা আছে তাদেরকে সদকা করে দাও। কোরবানি না দিয়ে, কোরবানি না দিয়ে কি করে দাও? ওই টাকাটা সদকা করে দাও। সদকা এটা আলাদা বিধান, কোরবানি এটা আলাদা বিধান। সদকা করার দ্বারা কোরবানি আদায় হবে না, কোরবানি দিয়েই কোরবানি আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলুন না। অথচ তাদের কাছে এত দামি দামি গাড়ি, ওই সমস্ত জ্ঞান পাপীদের কাছে দামি দামি গাড়ি, দামি দামি মোবাইল, দামি দামি ফ্ল্যাটের মালিক কোনোদিন তো বলে না আমার গাড়িটা বিক্রি করে গরিব দুঃখীকে সদকা করি, আমার মোবাইলটা বিক্রি করে গরিব দুঃখীকে সদকা করি, এই কথাটা বলে না। শুধু কোরবানি আসলেই তাদের অ্যালার্জি বাড়ে যে কোরবানি না করে টাকাটা সদকা করে দাও। উদ্দেশ্য এখানে সদকা করে না, উদ্দেশ্য হচ্ছে ইসলামের একটা বিধান, এই কোরবানিকে ঠেকানো, ঠিক কিনা জোরে বলুন না। তাহলে কোরবানি না করে সদকা করে দিলে কোরবানির ওয়াজিব আদায় হবে? জোরে বলেন আদায় হবে? এটাও একটা কোরবানির ক্ষেত্রে ভুল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এরপরে দেখেন 9 নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল কাজ। আমরা অনেক সময় পশু কিনে কি বলি? গরু কিনে জিতলাম না হারলাম। গরু কিনে, কথা বলে না, জিতলাম না হারলাম। কি শব্দটা আপনারা শুনেন নাই? শুনছেন কিনা অনেকের মুখে? এই কথাটা বলা সম্পূর্ণ একটা ভুল, তাকওয়ার খেলাফ একটা কথা। আপনি 60,000 টাকা দিয়ে গরু কিনলেন, সেটাও আল্লাহর জন্য কিনছেন। 1 লাখ টাকা দিয়ে গরু কিনলে সেটাও আল্লাহর জন্য কিনছেন। 2 লাখ টাকা দিয়ে পশু কিনলে সেটাও কার জন্য কিনছেন? এখানে জিতে হারার কোনো প্রশ্ন নাই, যত টাকা দিয়েই নিছেন সব কার জন্য নিছেন। তাহলে গরু কিনে জিতলাম না হারলাম, এই কথাটা বলা সম্পূর্ণ একটা কি কাজ? ভুল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এরপরে 10 নাম্বার হচ্ছে কোরবানির ক্ষেত্রে ভুল, পশুর সামনে ছুরিকে ধার করা। পশুর সামনে ছুরিকে কি করা? কোনো
কসাই বা কোনো মুসল্লি বা কেহ কোনো পশুর সামনে ছুরিকে কি করবেন না, ধার করবেন না। এটিও একটি কোরবানির ক্ষেত্রে ভুল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে 11 নম্বর কোরবানির ক্ষেত্রে ভুল হচ্ছে কোরবানির পশু জবাই করার পর, কাটাকুটা করার পর কোরবানির পশুর রক্ত, বর্জ্য, ময়লা এগুলো যেখানে সেখানে ফেলে রাখা। যেখানে সেখানে কি করা, ফেলে রাখা। বলেন আজকে আপনি কোরবানি দিচ্ছেন, কোরবানি দেওয়ার পর যে রক্তটা প্রবাহ হয়েছে বা যেই ময়লাগুলো জমছে এগুলো পরিষ্কার করার দরকার আছে না নাই? এখন এগুলো যদি আমরা যেখানে সেখানে ফেলে রাখি, অপর মুসলমান ভাই যখন হাঁটবে তার কষ্ট হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই জন্য যারা কোরবানি দিব এই পশুর রক্ত, বর্জ্য যেগুলো পড়ে থাকবে এগুলো তৎক্ষণিক তাড়াতাড়ি আমরা পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে কোরবানির ক্ষেত্রে 12 নম্বর ভুল হচ্ছে নিজের ওয়াজিব কোরবানি অন্য জনের নামে দেওয়া। নিজের ওয়াজিব কোরবানি অন্য জনের কি পক্ষ থেকে দেওয়া। যেমন কি অনেক মুসলমানরা বলে, হুজুর আমার এই যে আপনাকে নাম দিলাম, আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে কোরবানি দিতেছে। তাহলে আপনার কোরবানিটা কোথায়? আপনার বাবার নামে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব নয়, সেটা নফল বিষয়। আপনার মায়ের পক্ষ থেকে কোরবানি দেওয়া সেটা নফল বিষয়, আপনার উপর ওয়াজিব নয়। কিন্তু আপনার উপর যে ওয়াজিব হয়েছে সেই কোরবানিটা কোথায়? সেই কোরবানিটা কি? আগে নিজের ওয়াজিব কোরবানির শরিক হবেন, যদি সামর্থ্য থাকে তাহলে অন্যান্য শরিক দিয়ে মা বাবার কোরবানি দিবেন। ঠিক কিনা জোরে বলুন না? এখন দিতেছেন নিজে বলে অন্যজনের পক্ষ থেকে, তাহলে আপনার ওয়াজিব কোরবানিটা কোথায়? মাসালা বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এরপরে 13 নম্বর কোরবানির ক্ষেত্রে ভুল, পরিবারের অনেক সদস্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও একজন দেওয়ার মাধ্যমে সবাই দিয়েছে বলে মনে করা। মনে করেন একজন পরিবারের মধ্যে কোরবানি দেওয়ার উপযুক্ত বাবা, কোরবানি দেওয়ার উপযুক্ত মা, কোরবানি দেওয়ার উপযুক্ত বড় ভাই, কোরবানি দেওয়ার উপযুক্ত ছোট ভাই, কোরবানি দেওয়ার উপযুক্ত অন্যান্য সদস্যরা। মনে করেন এক পরিবারের মধ্যে 5 জন সদস্য কোরবানি দেওয়ার উপযুক্ত, 5 জনই নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন আমাদের একটা ভুল ধারণা, আমাদের গর্ভদান যদি কোরবানি দিয়ে দেয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা ভুল কাজ। একই পরিবারের মধ্যে 5 জনে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, 5 জনেই যদি কোরবানি দেওয়ার উপযুক্ত হয়, 5 জনের থেকে আলাদা আলাদা শরিক দিয়ে কোরবানি দিতে হবে। একজনের দেওয়ার দ্বারা পুরো পরিবারের কোরবানি আদায় হবে না। ঠিক কিনা জোরে বলুন না? একজনের দেওয়ার দ্বারা পুরো পরিবারের কোরবানি কি হবে না? মনে করেন ঘরের মধ্যে 4 ভাই আছে, 4 ভাই যদি উপযুক্ত হয় কোরবানি দেওয়ার, আলাদা আলাদা শরিক দিয়ে দিতে হবে, একজনের দ্বারা সবার আদায় হবে। এটিও একটি কোরবানির ক্ষেত্রে ভুল কাজ। এরপরে দেখেন 14 নম্বর কোরবানির ক্ষেত্রে ভুল কাজ। অনেকে আমরা বলে থাকি যে কোরবানির দিন 2 পায়া পশু জবাই করা যাবে না, 2 পায়া পশু কি করা যাবে না। আবার অনেকে একটা উদাহরণও দেয় যে ইসমাইল আলাইহিস সালামের কয় পা ছিল? জোরে বলেন কয় পা ছিল? যেহেতু ইসমাইল আলাইহিস সালামের 2 পা ছিল, এই জন্য 2 পায়া পশু জবাই করা যাবে না। এটাও একটা সম্পূর্ণ ভুল কাজ, ভুল কথা। সম্পূর্ণ কি কথা? ভুল কথা। আপনার সামর্থ্য আছে, আপনি কোরবানি দিচ্ছেন, তো গরিব দুঃখী সে কি করবে? সে মুরগি বলেন, হাঁস বলেন, এগুলো জবাই দিতে পারবে কোরবানির দিন। 2 পায়া বলেন, 3 পায়া বলেন, 4 পায়া বলেন, যে কোনো হালাল পশু কোরবানির দিন জবাই করা যাবে, কোনো অসুবিধা। তবে কোরবানির নিয়তে নয়। কেউ মুরগি জবাই করতেছে, এখন যদি মনে নিয়ত করে যে আমি মুরগি দিতেছি কোরবানির নিয়তে, তাহলে কি কোরবানি হবে? কোরবানির নিয়ত নয়, কোরবানির নিয়ত ছাড়াই এমনিতেই মুরগি, হাঁস জবাই করতে পারবে কোরবানির দিন, কোনো অসুবিধা। জোরে বলেন কোনো অসুবিধা। এটিও একটি কোরবানির ক্ষেত্রে ভুল কথা। এরপরে 15 নম্বর কোরবানির ভুল, আমরা যখন কোরবানির পশু কিনতে যাই তখন আমাদের হাঁটুর উপরে কাপড় তুলে তারপর যাই। গোস মেরে ভালোভাবে পশু আনতে যাই, বা পশু আনার সময় গোস মেরে হাঁটুর উপর সতর দেখিয়ে আমরা পশু আনি কি আনি? কোরবানি দেওয়া কি? জোরে বলেন না, কোরবানি দেওয়া কি? 70 টাকা কি? জোরে বলেন 70 টাকা কি? কিসের জন্য কি ছাড়ি দিতেছেন? ওয়াজিবের জন্য আপনার 70 টাকা ছাড়ি দিতেছেন, ওয়াজিবের জন্য ফরজ বিধান লঙ্ঘন করতেছেন। আপনার কোরবানি কতটুকু কবুল হবে আপনার বিভাগের কাছে প্রশ্ন রাখলাম। ঠিক কিনা জোরে বলুন না? এই জন্য পশু যারা আনবেন, কিনবেন, আসা নেওয়া করবেন, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে, সতর দেখানো যাবে, ফরজ লঙ্ঘন করা যাবে। এটিও একটি কোরবানির ক্ষেত্রে ভুল কাজ। এরপরে 16 নম্বর কোরবানির ক্ষেত্রে যে ভুলটা আমরা করি সেটি হচ্ছে কোরবানির গোশত কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া।
কোরবানির গোস্ত কসাইকে কি দেওয়া? পারিশ্রমিক হিসাবে দেওয়া। এটি মারাত্মক একটি ভুল কাজ। আপনি কসাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন যে এক টুকরা গোস্তও দিব না, তুমি আমার গরুটা রেডি করে দিবা, আমার পশুটা রেডি করে দিবা, কত টাকা নিবা বলো? 1500, 2000, 3000 কত টাকা নিবা বলো? এক টুকরা গোস্তও পাবেন। এবার এইভাবে কন্ট্যাক্ট করবেন। পরে তাকে গোস্ত দিবেন না কি দিবেন এটা আপনার বিষয়, পরে কি দিবেন না দিবেন এটা আপনার বিষয়। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে, মনে করেন কসাই গরু রেডি করে দিয়েছে, তাকে 500 টাকা দিই আর 5 কেজি গোস্ত দিই। সেও মনে মনে চিন্তা করে 500 টাকা দিলে কি হবে, 5 কেজি গোস্ত আমাকে পারিশ্রমিক হিসাবে দিয়েছে। এটা সম্পূর্ণ ভুল কাজ, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। কোরবানির পশু বিক্রি করা যায় না, কোরবানির পশু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না। ভালোভাবে মাসআলা স্মরণ রাখেন। কোরবানির পশু কি করা যায় না? পারিশ্রমিক হিসাবে দেওয়া যায়। অন্যান্য 10 জনকে যা দিবেন কসাইকেও তা দিবেন। এর আগে কথাবার্তা ফাইনাল করে নেবেন যে আমার গরুটা তুমি রেডি করে দিবা, তোমাকে এত টাকা কন্ট্যাক্ট, ঠিক কিনা জোরে বলুন না। পরে কি দিবেন এটা আপনার বিষয়। কিন্তু 500 টাকা দিলেন আর 5 কেজি গোস্ত দিলেন, এটা পারিশ্রমিক হয়ে গেল কি গেল না? পারিশ্রমিক হলো কিনা? বা পারিশ্রমিক হিসাবে কসাইকে গোস্ত দেওয়া যায়, স্পষ্ট মাসালা। এরপরে কোরবানির ক্ষেত্রে 17 নম্বর ভুল কাজ হচ্ছে পশু জবাই করার পর পরিপূর্ণ প্রাণ যাওয়ার আগে পশুকে কাটাকাটি শুরু করা। জবাই করছে, এখনো ভালোভাবে নিস্তেজ হয় নাই, ভালোভাবে লড়াচড়া বন্ধ হয় নাই, আমরা কসাই তাড়াতাড়ি এই কাটাকাটি শুরু করে দিই। কেন? কসাইয়ের একটা দান্দা থাকে, এখান থেকে তাড়াতাড়ি জবাই করে আরেক জায়গায় যাবে। এই জন্য কসাইয়ের সাথে আগের থেকে কন্ট্যাক্ট করে নেবেন যে ভাই তোকে প্রয়োজন 500 টাকা বেশি দিব, 300 টাকা বেশি দিব, তুই আস্তে ধীরে আমার গরুটা রেডি করবি, ভালোভাবে প্রাণ যাক, এরপরে আমার গরুটার গায়ে হাত দিবি, এর আগে হাত দিবি না। ঠিক কিনা জোরে বলুন না। এইভাবে কসাইয়ের সাথে কথা বলুন, যাতে করে আপনার পশুটা হালাল হয়, যাতে করে সঠিকভাবে আপনার কোরবানিটা আদায় হয়। এরপরে 18 নম্বর ভুল হচ্ছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা। কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে? যারা বলেন কোরবানির পশুর কোন অংশ বিক্রি করা যাবে? বিক্রি করা যায় নাই। কোরবানির 2 দিন 3 দিন 4 দিন যখন চলে যায়, ব্যান গাড়ি নিয়ে অনেক ফোলাফাইন দেখা যায় যে ব্যান গাড়ি নিয়ে বের হয়, ওই হাড্ডি টাড্ডি যেগুলো আছে এগুলো মানুষ থেকে কিনে নিয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন না। নাই তো এমনি দিয়ে দিবেন, নাই তো নিজে ব্যবহার করবেন, নাই তো নিজে ভক্ষণ করবেন। নিজে ব্যবহার করবেন, নাই তো নিজে ভক্ষণ করবেন, নাই তো এমনিতে মানুষকে দিয়ে দিবেন। বিক্রি করা জায়েজ নাই। কোরবানির কোন অংশ কি করা জায়েজ নাই? বিক্রি করা জায়েজ নাই। এরপরে 19 নাম্বার কোরবানির ভুল হচ্ছে কোরবানির পশু কিনতে গিয়ে নামাজ আদায় না করা। কোরবানির পশু কিনতে গিয়ে কি না করা? নামাজ আদায় না করা। মনে করেন 2-3 জন গেছে, এখন একজন আরেকজনকে বলে কিরে বেটা জোহরের টাইম হয়েছে, নামাজ পড়বি না? দূর বেটা, আজ গরু কিনা হয় নাই, নামাজ কেমনে পড়বি? আজ গরু কিনা হয় না, নামাজ কেমনে পড়বি? তো গরু কিনতে গিয়ে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ, এসাও শেষ। এবার চাচায় আস্তে ধীরে রাতের 11টা 12টা বাজে আস্তে ধীরে পশু নিয়ে আসে। পশু কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেওয়া, ওই আগের মাসালাটা। কোরবানি করা কি? কোরবানি করা কি? নামাজ পড়া কি? নামাজ বাদ দিয়ে কে বলছে আপনার কোরবানির ওয়াজিব আদায় করতে? আপনার ওয়াজিবটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনার বিবেকের কাছে প্রশ্ন। ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য পশু কিনতে গিয়ে নামাজ বাদ দেওয়া যাবে। এরপরে কোরবানির ক্ষেত্রে 20 নম্বর ভুল কাজ হচ্ছে কোরবানির গোশত অনুমান করে বন্টন করা। কোরবানির গোশত কি করা? অনুমান করে বন্টন করা। অনেক সময় দেখা যায় প্রথম অবস্থায় যখন জবাই করছে বলে যে একটু একটু গোশত সবার ঘরে ঘরে ফাটাই দেন, অসুবিধা নেই। এক টুকরা গোশত যদি ভাগ করে দিতে হয়, অনুমান করে দেওয়া যাবে না, মেপে মেপে দিতে হবে। মেপে মেপে কি করতে হবে? দিতে হবে। এটা শরীয়তের মাসালা। মনে করেন তো সমস্যা নাই, আমরাই তো আমরা এলাকার মানুষ, সমস্যা নেই, দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব না হোক, এরপরে যেটা শরীয়তের মাসালা সেটাই মানতে হবে। কোরবানির গোশত অনুমান করে বন্টন করা যাবে না, মেপে মেপে প্রত্যেকটা টুকরো বন্টন করতে হবে। ঠিক কিনা জোরে বলুন না। এটিও কোরবানির ক্ষেত্রে একটা ভুল কাজ, যারা কিনা অনুমান করে বন্টন করেন। এরপরে 21 নম্বর কোরবানির ভুল হচ্ছে কোরবানির পশুর সাথে সেলফি তুলে ফেসবুকের মধ্যে ক্যাপশন লিখে দেওয়া যে গরুটা কেমন হলো। গরুটা কি? অনেকে সেলফি তুলে কোরবানির গরুর সাথে। এখন কি গরু কোনটা এটা আসলে ভালোভাবে বোঝা যায় না, কি তার কল্লাটা গরুর কল্লা নাকি গরুর কল্লাটা আসল কল্লা। একটা জিনিস চিন্তা করবেন,
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে যখন জবাই করতেছিলেন আল্লাহর নির্দেশে, আল্লাহ তাআলা দয়া করছেন, রহম করছেন বিদায় সেই জায়গার মধ্যে একটা জান্নাত থেকে দুম্বা আনি দিয়েছেন। জান্নাত থেকে কি এনে দিয়েছেন? আজকে যদি ওই দুম্বা জবাই না হয়ে ইসমাইল আলাইহিসসালাম জবাই হতো, আজকে পৃথিবীর প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে জবাই দেওয়া লাগতো। ঠিক কিনা জোরে বলুন না? আরে যে মানুষটা মনে করেন আপনার ফাঁসির রায় হয়েছে, আপনার কি হয়েছে? ফাঁসির রায় হয়েছে। এখন কোন একজন আপনার বন্ধু এসে যদি বলে, ভাই তোমার ফাঁসিতে ওঠার দরকার নাই, তোমার ফাঁসিটা আমি বরণ করব, তোমার জায়গায় আমি ফাঁসির দড়িতে ঝুলবো। এখন যে মানুষটা আপনার জন্য ফাঁসির দড়িতে ঝুলবে, তার প্রতি আপনার উপহাস থাকবে নাকি আসলে আন্তরিকতা থাকবে? আন্তরিকতা থাকবে নাকি ঠাট্টা মস্কারি থাকবে নাকি উপহাস থাকবে? তো আমরা তো ফেসবুকের মধ্যে কোরবানির গরু সহ তুলে দিয়ে এটা তো একটা উপহাস করলাম। কি করলাম ভাই? উপহাস করলাম। তো এই কোরবানির গরু কি উপহাসের জিনিস নাকি ইবাদতের জিনিস? এই ভুলটা আমরা করব না। আল্লাহ তাআলা এই ভুল থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলুন আমিন। এরপরে 22 নম্বর কোরবানির ক্ষেত্রে ভুল হচ্ছে, অনেকে বলে শরীকে কোরবানি দিলে বেজর হতে হবে, জোর হওয়া যায় না। এটাও একটা ভুল কথা। এটা একটা কি কথা? 7 শরীকের মধ্যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন জোর বেজর শরীক হওয়া যায়, কোনো অসুবিধা? বেজর হতে হবে এমন কোনো কথা নাই, বেজর হতে হবে এমন কোনো কি নাই, কথা নাই। এটাও একটি ভুল কাজ কোরবানির ক্ষেত্রে। 23 নম্বর ভুল হচ্ছে, অনেকে বলে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু কোরবানি করা এটা স্বপ্ন দেখাইছেন। বলেন কি বলেন না? অনেক উলামা ইকরামরাও বলেন, অনেক উলামা ইকরামরাও যাচাই বাছাই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে প্রিয় বস্তু জবাই করতে স্বপ্ন দেখাইছে। এটা বলেন কি বলেন না? এটি সম্পূর্ণ একটি ভুল কাজ। কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি সন্তান জবাই করা স্বপ্ন দেখাইছেন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিসসালাম ওই কথাটাই সন্তানকে বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবাই করতে দেখেছি, আল্লাহর পক্ষ থেকে তোমাকে কি স্পষ্ট কোরআনের আয়াত, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো যারা বলেন আল্লাহ তাআলা প্রিয় বস্তুকে জবাই করাইতে দেখাইছে, আল্লাহ কোন আকার ইঙ্গিত দিয়ে দেখান নাই, সরাসরি সন্তানকে জবাই করা দেখাইছেন। এটা ইব্রাহিম আলাইহিসসালামের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটি একটি ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপরে 24 নম্বর ভুল হচ্ছে জবাইয়ের সময় বিশাল নাম পাঠ। জবাইয়ের সময় কি বিশাল একটা লিস্টি, একেবারে 14 গোষ্ঠীর লিস্টি সহ হুজুরের হাতে তুলে দেন। তুলে দেন কি দেন না? তুলে দেন কি দেন না? এখানে কোরবানির স্পষ্ট মাসআলা হচ্ছে, যিনি কোরবানি দিবেন তিনি উপস্থিত থাকলে আর তার জানা থাকলে এখানে আর কিচ্ছু লাগে না, কোনো নাম তামার দরকার নাই। যারা যারা কোরবানি দিতেছেন, 1 জন দেন আর 10 জন দেন, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? জানেন কে? তাহলে এত বড় লিস্টি হুজুরের হাতে ধরাই দেওয়ার কোনো দরকার আছে? হুজুর শুধু আপনাদের পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দিবে, আপনি উপস্থিত থাকলে হয়েছে আর আপনি জানলে হয়েছে। এই দুইটা জিনিস শর্ত। এই দুইটা জিনিস কি? কোরবানি দেওয়ার জন্য যিনি কোরবানি দিবে তিনি উপস্থিত থাকতে হবে আর তার জানা থাকতে হবে। তার কি থাকতে হবে? জানা থাকতে হবে যে আমার নামে আমার পক্ষ থেকে কোরবানি হচ্ছে। বাস, হুজুর আপনাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিবে, কবুল করার মালিককে। তাহলে লম্বা লিস্টি হুজুরকে ধরাই দেওয়ার কোনো দরকার? জোরে বলেন দরকার? আল্লাহ তাআলা যে ভুলগুলো বলেছি এই ভুলগুলো আমাদেরকে সংশোধন হয়ে চলার তৌফিক দান করুক।